গাইজ এই 40 বছরের বুড়া ছেলেটার বার্থডে ছিল সেদিন। তো বার্থডে ট্রিট দিতে আইসা নিজে কেক কিনা নিজে খায়া ফেলতাছে, আবার নাকি ক্যান্ডেল কেনারও টাকা নাই। এনিওয়ে গাইজ, 1 কোটি বছর পর নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো সেদিন মিলে বার্থডে ছিল, তো আমি তো সকাল থেকে জ্বালাইতেছিলাম যে ট্রিট দাও ট্রিট দাও। তারপর আবার সেদিন আমার হচ্ছে একটা পার্সেল আসছিল টাউনে এসে পরিবহনে। তো ভাই বলতেছে ঠিক আছে তাহলে চল, যেহেতু তো পার্সেলও আসছে আর ট্রিট চাইতেছস। তো এই তো চলে আসলাম আমরা টাউনে। এখানে ফার্স্টে আগে পার্সেলটা কালেক্ট করে নিলাম, দেন এইখান থেকে আমার ফোনের গ্লাসটা চেঞ্জ করে নিলাম। সেদিন এত গরম ছিল, তারপর আমরা হচ্ছে গিয়েছিলাম বিকেল বেলায়, তাই গরমও ছিল অনেক বেশি। এখান থেকে 2টা আইসক্রিম নিয়ে নিলাম, আর আইসক্রিম খেতে খেতে আমরা সোজা চলে আসছি এই সুন্দর রেস্টুরেন্টে। ফুড কার্নিভাল বরাবরই আমার পছন্দ, বিকজ অফ এটার রুফটপের যে ইন্টেরিয়ার ডেকোর আছে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই রেস্টুরেন্টে আসলে আপনারা 2 সিজনে 2 রকমের সৌন্দর্য দেখতে পাবেন। বর্ষার সময় আসলে দেখবেন চারপাশে পানি আর পানি, আর এরকম এই সিজনে আসলে হচ্ছে আপনারা দেখতে পাবেন চারপাশে সবুজ আর সবুজ। আমার ইনফিনিক্স ফোনের কিছু ক্লিপস নেওয়ার ছিল, এখান থেকে আমি সেটাই করতেছিলাম। আমি আমার ফোনের কিছু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। এইখানের চারপাশে যে ফুল গাছগুলো আছে প্লাস ছোট ছোট গাছ আছে, সবগুলাই কিন্তু ন্যাচারাল গাছ, আর এগুলোর জন্যই এই রেস্টুরেন্টটা আরো বেশি সুন্দর লাগে। ফুল ছেঁড়া নিষেধ লেখা সত্ত্বেও আমি ছোট্ট একটা ফুল ছিঁড়ে নিলাম। ফুল দেখলে আমার আবার হুঁশ থাকে না, আর সবসময় একটা ঠান্ডা বাতাস থাকে এখানে, এটার জন্য আরো বেশি ভাল লাগে এই প্লেসটা। দেন হচ্ছে এখানে ক্যান্ডেল নাই বেচারা ফোন থেকে ক্যান্ডেলের পিকচার বের করে বার্থডে সেলিব্রেট করতেছিল। দেন আমাদের ইয়ামি ইয়ামি চাউমিন সার্ভ করা হলো। আমি তো ভাবছি আমাকে কিছু খাওয়াবেই না ভাই, বিকজ কেক আর ক্যান্ডেলের অবস্থা দেখে আমি ভাবছি যে না, আজকে আর আমার কপালে মনে হয় না ট্রিট আছে। চাউমিনটা আমার কাছে অনেক ইয়াম্মি লাগছে। তারপর ভাইয়ের থেকেও এখানে রিভিউ নিলাম। চাউমিন কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। ওদের চাউমিন মজা থাকলেও ওদের সার্ভিসিং খুবই বাজে। ওদের সব বলে বলে নেওয়া লাগতেছিল, লাইক আমাদের সসও দিতেছিল না, আমরা চায়া নেওয়া লাগছে। যখন একটু একটু সন্ধ্যা হতে থাকলো তখন আকাশে অনেক মেঘ করতেছিল, আর আরো বেশি ঠান্ডা বাতাস হইতে থাকলো। মানে সবকিছু মিলে এত পারফেক্ট একটা ওয়েদার ছিল, লাইক মানে বৃষ্টির আগ মুহূর্ত আর কি ওয়েদারটা যেমন থাকে সেদিন ওরকমই ছিল ওয়েদারটা। অনেক বেশি ভাল লাগতেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমার আরো কিছু ক্লিপস নেওয়ার ছিল, সেগুলো আমি এখান থেকে নিতেছিলাম। আর তোমরা দেখো এখানে রাতের ভিউটা কত বেশি সুন্দর, তাই না? মানে দিনের বেলা তো এইখানটা সুন্দরী, বাট রাতের বেলায় মনে হয় যে আরো বেশি সুন্দর লাগে এই জায়গাটা। এই তো দেন আমরা বাড়ি চলে যাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।